এলাম কাঁদে ঘরে আমাকে বলেছে তাই দেখতে, তাই আবার কোন দেশে যাব? বসেন মাস্টার, তুমি বসেন। যাব তাই দেখতে নাকি? তো তাই পাচ্ছে কি দেখি ধরবো মাস্টার, ধরবো। হ্যালো, মন তো রসিক বটে পকেটতে পয়সা না, মন তো রসিক বটে পকেটতে পয়সা না, মন তো রসিক বটে। আর মনে বড় আশা দাদাই দিয়ে বড় আশা দাদাই দিয়ে মন তো রসিক বটে পকেটতে পয়সা, মন তো রসিক বটে। যাই হোক, আবার বলেছে দাই ডাকার কথা, এবার যাই। ও ওরে 12 না বছরে পুরনো তালারে চাবি দেওয়ার মানুষ না, চাবি দেওয়ার মানুষ 12 না বছরে পুরনো তালারে চাবি দেওয়ার মানুষ না।
বলবো ভাই, এখন হসপিটাল হয়েছে, মেয়েদের বাচ্চা হয়েছে, ওখানে অপারেশন করলে চলে আসতে গেলে সেটা আমার তো ডাকি আসে না। তো দেখা যাক আমার বাড়িতে আর কি করব, সংসার তো চালাইতে হবে। তো ছাগল মাগল পুষি অমনি সংসারটা চালাইতে হচ্ছে। তো দেখা যাক কি হয়, যাই ছাগলটা আবার কি করছে দেখে আসি। এইটাই সেই খালার বাড়ি, এদিকে খালার বাড়ি নাকি? ও ধাইমা, কোন সাবজেক্ট রে আজ আমাকে আমার জাত তুলি ডাকছে? কোন সাবজেক্ট রে তুই? কোন দিকে কাছে? আমি বুঝতে পারছি না। ও দাই ট্যাংরা, ওরে সাবজেক্ট আমাকে বলছে দাই ট্যাংরা। ওরে তোর মুখে তুলি দেব কুল কাঠে রাংরা, তাই দেখি তোর সাত গোষ্ঠী হবে ট্যাংরা আর ভ্যাংরা। ও দাই লবা, ওরে শগুন আমাকে বলছে লবা। ও যে পাঁচতলাতে পড়ে আছে লরম লরম কাঁচা পাকা খাগা। বুঝতে পারছি না, এর জন্য বলে এক দেশের গালি আরেক দেশের বলি, হয়তো আবার ভাষা বুঝতে পারছি না। দেখি ভিতরে গিয়ে দেখি। ও দাইমা, কেনে ওই ডাক না ডাকলে তোমার কি হয় না? কেন তুমি ভাত বলতে পারো না? কেন তুমি ভাবি বলতে পারো না? কেন তুমি বিহীন বলতে পারো না? কেন তুমি আমাকে ডাকো মা? ওগো খালা ফুরি, ওগো নানি। আবার নানি, আমার কেমন লাগছে? আচ্ছা তুমি যে বস্ত্র পরেছে এই অবস্থায় তোমাকে কেউ ভাবি বলবে? কেউ বলবে না। ওগো শালা জীব, ও বাবা বাবা, ওই কথা বলিস নি। ওরে বাবা রে, ওই শালাজবর কথা বলিস নি রে। কেন গো খালা? আল্লাহ শালাজবর কথা বলতেই আমার বুকটা ফেটি কয়লা হয়ে যাচ্ছে ভাই রে। কেন কেন? ওই আল্লাহ, হঠাৎ করে আমার নন্দু আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আরে বাবা রে, ওই আল্লাহ নন্দু যে এখন বেড়াতে এসেছে তোমার বাড়ি? আমার বাড়ি। 3 দিন থাকা হয়ে গেল। আমি মনে মনে ভাবছি নন্দুকে আমার সুট জামা দিতে হবে, সুট জামা। জামা আমার নন্দুকে দিতে হবে। আল্লাহ বাজারে গিয়ে সুট জামা কিনে এনেছি। নন্দু আমার বাড়িতে আইলো, আমি ঘরে একা বসে আছি। নন্দু আমাকে ইশারা করে বলছে গেটটা জানে খুলি থুলো, আমার স্বামী বাড়িতে না। গেটটা জানে খুলি থুই, আমার বুকের ভিতর ধড়পড় করছে। ওরে আল্লাহ, নন্দু বাবা বাড়িতে নন্দু এসছে, ঘরে ঢুকবে বলেছে। আমার বুকের ভিতর ধড়পড়, থাপাক থাপাক করছে। তারপরে কি করেছি জানিস? কি? গোটা রাত আমি ঘরে খিড়কি দিয়ে শুয়ে আছি। গোটা রাতের মধ্যে ফোন করিনি। আমার একটা বন্ধু ভালোবাসা ছিল, তার কাছে মোবাইলে ফোন করি গোটা রাত কাটিয়ে দিন রে ভাই। তারপরে কি হলো জানিস? সকালবেলায় কি হলো? উঠি যখন ঝাড় দিচ্ছি, নন্দু আমার ইশারা করে ডেকে টাকা দেখি ডাকছে। টাকা দেখে যখন ডাকলো, আমি ভয়ের জ্বালায় বলো না কি বলছো, টাকা লি যাও। তুমি বলে আমি টাকা লিব না, তোর কাছেও যাবো। ওরে আল্লাহ, বেলা 10টার সময় নন্দু আমার রাগ করে চলে গেল। বাড়ি ছেড়ে চলে গেল। ওই নন্দুর কথা আমার সামনে বলেছি। আচ্ছা নানি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। জানি বিছান পারলে বিছনা পারলে লোকে লাভ কথা বালিশ নে, তুমি এই বগলা কেন বালিশ নে বলে? বালিশ? হ্যাঁ, এই বালিশের কথা শুনিস নি ভাই? কেন? না না শুনবো। এই বালিশ সংসার ভেঙেছে কত। সংসার হ্যাঁ, কি করে ভাঙলো? আমার সংসার ভেঙেছে। আরে কি করে ভাঙলো? আল্লাহ ভাই, হ্যাঁ, সংসার কেন ভাঙলো জানিস? আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার আব্বা মা এই বালিশটা দিচ্ছিল, তোমাকে দিয়ে দান করেছিল। দিচ্ছিল। তাই আমি আর আমার স্বামী একটা বালিশে শুয়ে আছি। শুয়ে ফেলে আমার করি শুনে শুয়ে আছি। এবার আমার স্বামীকে আমি বলছি, এই শোনো, তোমার মাকে আলাদা করতে হবে। কি বলছো?
ও আমার স্বামী আবার বলছে আরে 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে, ওকে কি করে আলাদা করবো, ভাব দেবো না, তাই করবো হয়? আমি বলছি করবা না তো না, তোর মাকে আলাদা করবি নি তো না, করবি নি তো না, তা বালিশ থেকে নাও। বালিশ থেকে তোমার স্বামীকে নামিয়ে দিচ্ছ। আমার বাপের বাড়ি বালিশ থেকে নাও, বালিশ থেকে নামিয়ে দেবো। গোটা রাত অমনি আছে সে, হারে আমাকে একটু বালিশ এলে রে, তুই ভুল তোর মাকে আলাদা করবি কিনা? হ্যাঁ করবো, অমনি বালিশ এলিয়েছি। আবালিলে তারপর দিন আবার বলছে তোর ভাইয়ের সাথে মারামারি করে আলাদা হইতে হবে, ও করছে না, রাজি হচ্ছে। হাতের বালিশ থেকে নাম। তাই ওই বালিশ থেকে ওই বালিশের লেগে আবার শোয়ার লোভে আর ভাইকে আলাদা করে দিল। স্বামী আর আমি এরকম করে সে থাকতো বালিশ আলাদা। কেমন করি শীতে বলি ও রে আমার ভালোবাসা, ওরে আমার ভালোবাসা, এই কি রে তুই আমার স্বামী না? ও তুমি তো আমাকে দেখাচ্ছ তবে শেষ। তো তুই আমার কাবার গায়ে পাতল দিচ্ছি যে, ও তুমি এই করে শুনতে পেলে না? তাহলে কি আমার কাছে শুবি তুই? তার সাথে বড় দিন আমি দেখাতে যাই ওই করছি। না দেখাচ্ছ। বলি ওরে আমার ভালোবাসা, ওরে আমার ভালোবাসা, আমি কানে কানে বলবো কথা ওরে আমার ভালোবাসা। বলি গান করে গলা না, ওরে আমার ভালোবাসা। আমার গলা ওরে আমার ভালোবাসা। তাই বলি শোন, ও এইভাবে বালিশ ছিল। ওইভাবে হ্যাঁ, যে তোমার স্বামী আছে না মরে গেছে? ও আল্লাহ কবে মরে গেছে? কি হয়ে মরিয়া? আল্লাহ একবার উঠলে একবার ধরে কইল যে আমার উঠে তুই মরে গেছে। মরে গেল হঠাৎ করে? হ্যাঁ, পুঁটি মাছ খেয়ে মারা হয়ে গেল। হে কি মরে গেছে? কি করে মরিল? পুঁটি মাছ খেয়ে হে কি মরে গেছে? ও হে কি মরে গেছে? হ্যাঁ, আল্লাহ কি গন্ধ ছিল ওটা? ও তেল ই খাওনি, তেজপাত খাওনি তার জন্য। এই তোমাকে একটা কথা বলবো, হ্যাঁ, বলো। আমি কি জন্য এসেছি জানো? কি? তোমার ডাক আছে, ডাক। কি? ও ও ছোট বাবার মাথা খারাপ হয়ে গেছে। কেন ছোট পা? কি বলছো? আচ্ছা যাই হোক, শোনো। ও কি হয়েছে? বাদশার বাড়ির কাজ, তাই তোমার ডাক আছে, তাই তোমাকে নিতে এসেছি। কে ঢাক বাজাবে? এই কে ঢাক বাজাবে? আরে তুমি এই, তোর বাপকে ঢাক বাজাতে বলগা, তোর মাকে ঢাক বাজাতে বলগা, তোর নানিকে ঢাক বাজাতে বলগা, তোর ভাইকে ঢাক বাজাতে বলগা, সাথে আমি কেন ঢাক বাজাবো? আরে হারামি পাকা, ওরে পাকাশ মুখী, বলতো মুখী, কালাস মুখী, আর মুখে যেন ফৌজিবি চেপ ভরা আছে পেটেরি, কি? শালার পাকাশ মুখী, কি? বোতল মুখী, কি? আর মুখে যেন ফৌজিবি চিপ ভরা আছে। কিসের ফৌজিবি? এখনো 8 জিবি তো বার করিনি। আহ? আমি বলে বলে গো আমার বলে ঢাক বাজাবো বলে আমি। হারামের বেটি, হারাম কথার কোনো পড়ো না। আমি- ওরে তালয় তাহলে বাদশার বাড়িতে তাই সন্তান হয়েছে, সন্তান। বাদশার বাড়িতে সন্তান হয়েছে, কাকে বুঝলে? শয়তানে ধরছে? এই কাকে শয়তানে ধরছে? তোর মাকে শয়তানে ধরুক, তোর বাপকে শয়তানে ধরুক, তোর নানিকে শয়তানে ধরুক, তোর জগৎকে শয়তানে ধরুক। আমি বুড়িতে বয়সে আমাকে কেন শয়তানে ধরবে? এই তোকে শয়তানে ধরবে। ছেলেরা আচ্ছা খুরমুখী মেয়ে গো ভাই, এমন খুরমুখীর পাল্লায় পড়েছি, এত পাতলা মুখী, খুরমুখী, বোতলমুখী, পাগাশমুখী, কাতলামুখী। এটা বুকে পাপ দিতে বলছে। ওরে তালয় ও ভাই রে, ওই শয়তানের কথাই আমাকে বলিসনি ভাই রে। আজ আমি ওই হরিহারা পাড়া থেকে
এই ত্রিপুয়াতে খালাস করে বাড়ি আসছি আমার পেছে একটা শয়তান লেগে গিয়েছে তোমার পেছে আমার পেয়েছে আমাকে বলছে এই হালে মা তুই দাঁড়া আমি ভয়ে জ্বালাই আমার পেটে লেবু 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 কইছে তখন আগে বাঘ না পেয়ে ওইখানে একটা পাকড় গাছ আছে ভয়ে জ্বালাই আমি পাকড় গাছে উঠে পড়ি কাকুরে ছুটি পেলিয়া ভয়ে জ্বালাই আমি কি ভয়ে উঠছে তুমি ভয়ে ওই আল্লাহ যখন ভয়ে জ্বালাই পাকড় গাছে উঠেছি পাকড় গাছের নিচে থেকে ওই শয়তানে বলছে এই হালেমা নেমি আয় তোকে আমি শেষ করে দিব ওরে আল্লাহ এক বাঘ না পেয়ে ওই শয়তানের ভয়ে আমি তখন মুছতে লেগেছি তুমি মুইতে লাগলে এই ভাষা খারাপ হচ্ছে মুইতে কি পেশা ফিরে গেছিল ওই তো বলছে মুছতে লেগেছি ভয়ে আচ্ছা তারপর ওই আমি যখন মুছতে লেগেছি মুখ তখন রসার মতন পড়ছে পাপাকে পড়ছে আর শয়তান নিচে ছিল ওই রসার মতন মুখ ধরে উঠে চলে যাচ্ছে হারাল লেগে হ্যাঁ ওরে আল্লাহ এবার তো মুখ ধরে উঠে চলে আসছে এবার তো মনে হয় শেষ করে দিবে আমি ঝপ করে মুখ আমি বন্ধ করে দিয়েছি তুমি বুঝ বন্ধ করে দিলে আর ধপ করে শয়তান পড়ি মরে গেল আরে তোমার কি বুদ্ধি গো ওরে তালয় বাচ্চা আমার বুদ্ধি না তো সেদিন জান্নাতি মুখি করি হ্যাঁ কি করলে? জান্নাতি এই তোমাকে লজ্জা লাগছে না তো এত মানুষের মধ্যে তুমি মুতুনো মুতুনো করছো তো মু- ছেলেরা একেবারে ডিসিপ্লিন নাই রে মুখে জান্নাতি তো করেছি ছেলেরা আচ্ছা দেশের এই মামনারিপুরের লোকের ভাষা রে আমরা যে গ্রেটের চাষা আমরা যে গ্রেটের চাষারা অভদ্র লোক এই শোনো বাচ্চার বাড়িতে হ্যাঁ তাই ছেলে হয়েছে বুঝলে ও বাছানন্দের ঠেলি রাখনের ব্যবসা জড়িয়েছে এর মুখে এবার বাপ হয়ে দিব কথা বলার ঢং নাই পড়ন নাই তাহলে আরে ডালয় বাচ্চার বাড়ি ছাওয়াল হয়েছে ছাওয়াল ও ছাওয়া ও বাপ কটা কয় কুড়ি কটা চিঠি না পাখরা পাঠা না পাঠি একটা পোষানি দিস বেটা একে পাকা রাস্তায় লাগতে ফুটে ফেলবো নাকি আচ্ছা দাঁড়াও ছাত্রীমা তুমি বুঝতে আসতে মাস্টার আসসালামু আলাইকুম সালাম আলাইকুম এই আপনাদের দেশে তো ওই তুমি মুখস্থ নাই তোমার মুখস্থ নাই হ্যাঁ ওই মা বোনদের ঘরে হয় ওইটা কি বলে মা বোনদের ঘরে হয় মাদের ঘরে শালার ভাষা কি রে আরে তালাই মোড়ল মশাই ওরে তালাই আমার মায়েদের পেটে হলে যেটা হয় সেটাকে বলছি পেটে যেটা হয় সেটা আরে শালা, আচ্ছা কানা লোকের পাল্লায় পড়েছি ভাই আমি শালারা আমি তো রাত কানা শালা বা কানা লোক এই মোড়ল কিছু আসসালামু আলাইকুম কুম 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 আরে শালার ভাষা কি রে শালা বলে গেল রে আরে আপনাদের দেশে শুনেন আপনাদের দেশে মানুষের পেটে মানুষ হলে কি বলে না কি বলেন কি এটা আমি জানি না আসলে আমার মনে ছিল না তাই লেগে আমি চালাকিতে বুঝলাম ও গো দাইমা শোনো দাইমা আমাদের বাচ্চার বাড়িতে কেউ বলে মোনামনি কেউ বলে কোথাকুতি বেগম সাহেবা বেগম সাহেবার বাড়িতে হ্যাঁ আমি যাবো যে নিয়ে যাবো কে যাবে তুমি আমি চলো দাইবা এই ছোড়া সভা ভালো না এই ছোড়া পেছন পেছন যাইতে হবে ছোড়া বা আকৃত হচ্ছে চাপি কই কখন তোমার কখন হাগে হাতে দাইবা চলো তুমি আমার নন্দুর মতন চাবির ধরতে আসো না 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 চলো এই তোমার বাড়ি যাবো আমি কি দিবা কি লিবা বলো তুমি জানলে বাতাই দেবো সত্যি সত্যি বলছো ওরে যদি করে এসো বাদাই দেবী সাহেব আয়ো রে जल्दी कर रहे सगोदाई माँ तेरी सहेला जल्दी कर रहे सगोदाई माँ তুমি পাশা বলো না
এই তোর মায়ের কানে মুদ গানা কেন, তোর নানির গানা কেন, তোর শাশুড়ির কানে মুদ গানা আমার কানে দূর করে দিবে। ওরে তা নয়, তা নয়, বাচ্চার বাড়ির কাজ। এই মাস্টার, আপনাকে আপনাকে যে কানের মতিতুল তৈরি করে দিয়ে দিয়েছি, লাগবে না। বাচ্চার বাড়ির কাজ, হ্যাঁ। তাই তোমাকে হিরে কাঞ্চন মানিক মুক্তা দিয়ে মতিতুল কানে তৈরি করে দিব। ও মানে কানের মানে হীরা কাঞ্চন মণি মুক্তার মতি তুল, আর তুমি মনে করো মুতিয়ে দূর করে দিব। ওরে আমি মনে করছি আমার কানে মুতি দূর করে দিবে। না না, জলদি করে হে সদাইবা করি সহে না। আমি কলার বাগান পালা করি, ওই দিব, আমি কলার বাগান পালা করি, ওই দিব, আমি আরো ভালো জলদি করে হে সহে কায়ের বাগান পালা করি, ওই দিব। বাগান এই শোনো, কায়ের মানের ব্লাউজ লিবো। কি ব্লাউজ? পিট কাটা, টুনি নেবা, বগল ওঠা, আর কিছু নেবা না? আর একটা জিনিস দিব, আর একটা নেবা। আমি কি ব্লাউজ লিবো তো তুই কি কে জানবি? আরে যার সাথে তার মানাবে তাই বলছি। তুমি বুড়িয়া মানুষ, হ্যাঁ তাই পিট কাটা বলো গোঠা নেবে, সাদা ব্লাউজ কে লিবে? তো তুমি। আর একটা জিনিস দিব, কে সাদা ব্লাউজ লিবে? তুমি। তোর মাকে সাদা ব্লাউজ পরাগা, আমি সাদা ব্লাউজ লিবো নাকি? তুমি কাপড় পরে সাদা ব্লাউজ। কেন আমি সাদা ব্লাউজ লিবো? ওই সবারই শখে পক্ষ আছে, আমার কি শখ নাই না? ওরে বাবা, আমার শখে পক্ষ আছে না নাকি? শুনো, সাদা ব্লাউজ কেন দিব সেটা জিজ্ঞেস করলে আমি না। হাওয়া হাওয়া ব্লাউজ লিবো। সাদা ব্লাউজ কেন দিব সেটা জিজ্ঞেস করলে না। কেন? তোমাকে এই সাদা ব্লাউজের সঙ্গে সাদা ব্লাউজ গাই দেবা, তার সঙ্গে একটা চামচিকের বাচ্চা দেবো, কি মানে বিড়া দেবো, বিড়া কে খেয়ে দিবে? তোমাকে। আমি লিবো না ভাই। না নিতে হবে। ও ভাই আমি লিবো না। সাদা ব্লাউজে দেখতে বাবাকে খলা। ও ভাই আমি লিবো না। কেন? কেন জানি আমার স্বামী কলকাতা ছাড়ে কাজ করতো। ওরে কলকাতা ছাড়া না, কলকাতায়। হ্যাঁ ওই কথায় কলকাতায় কাজ করতো। 6 মাস বাদ দিয়ে আমার স্বামী বাড়ি আসিয়াছে, কানের মধ্যে এরকম করে আঙুল ভরিতে এরকম করে ডাকছে, আমাকে আদর করে ডাকতো ফুলসুরা, ও, ফুলসুরা। ও, এই, তুই আমার কাছে জড়িত, তুমি তো আমাকে ডাকছো। আমাকে ডাকতো আমার স্বামী ও তোমাকে ডাকতো, আমি এরকম করে ঢুকছে। আমি মনে করতেছি স্বামী আবার কি ডাকছি কে আলো, স্বামীর কাছে আমি চলে গিয়েছি। আহা, স্বামী আমার পকেট থেকে 2 জায়গায় একটুকের টানা লাগাই নিয়ে আছে, চারিদিকে ফিতে দিয়ে জড়ায়নি, পকেট থেকে বার করে এদিকে দিয়ে যাবে ঘুরিয়ে এখানে বেঁধে দিস। জানো আমাকে 4 জনা ঠেসি ধরিয়া, 4 জনায় দিয়ে দিয়ে। ওরে আল্লাহ আমি বলছি স্বামী গো খুলে দাও, আমি মনু চাইতে ধরে আছে আমাকে। আল্লাহ স্বামী বেঁধে দি কোথায় পালি গেছে, তোমার স্বামী চলে গেছে। পালি গেছে। আমি কাউকে পাড়াতে লোক খুঁজে পাচ্ছিনি, আগ বাগ না পেয়ে রাস্তায় উঠে গেছি। রাস্তা দিয়ে দেখছি তো হঠাৎ করে আমার জামাই চলে যাচ্ছে। তোমার জামাই চলে যেতে। আমি বলছি বেটা রে, আমাকে এখানে 4 জনা ঠেসি ধরে আছে বেটা, আমার এটি খুলি দে রে বাপ। দিয়ে আমি জামাইকে দিয়ে খুলি দিতে পারি। এরে আস্তে আস্তে, এর চোখে কি লজ্জা দেখেন। জামাইকে দিয়ে বিড়া খুলে নিচ্ছে, যাকে বিশিয়ার বলে ভালো কথায়, ইংরেজিতে বলে বিরেছে বিড়া। তোমার জামাইকে দিয়ে বিড়া খুলে নিলে তা আমি কি করবো? আমাকে 4 জনা ঠেসি ধরে আছে। এই শালা, এর চোখে লজ্জা কত, খুব লজ্জা। তাই শোনো, বাচ্চার বাড়ির কাজ, তাহলে চলো। আর আরেকটা জিনিস দিব, কি নেবে আরেকটা বলো একটা। এই শোনো, সবই তো দেওয়া হলো, পুড়ের দিকালে তুমি কাপড়টা তোলো ধনি, হ্যাঁ? তুমি কাপড়টা তোলো। কে তুলবে কাপড়? তুমি। সাতদেরই। আরে তুমি তুলবা, আল্লাহ, কে আমি তুলবো না। কাপড় তুলবে রে? তুমি। এই বুড়িতে বলছে আমাকে বলছে কাপড় তুলতে গো। ও গো খালা, তুমি তুলবে না তো কে তুলবে? তোমাকে ইয়া কাপড়। সাতদেরই। আমি কাপড় তুলবো, আমার
বোমা তুমি তাহলে গিটের উপরে কাপড় পরো না, তাহলে জাত সম্মান সব চলে যাবে। তাহলে কি আমি সবসময় লেছিড়ি কাপড় পরি? সাতের কতি থেকে এসে বলছে আমাকে কাপড় তুলতে। ওরে কেন কাপড় তুলতে বলেছি জানো? আয় তুলবে না তো, তাহলে চলে গেলে বাবু। এই মাস্টার, আপনাকে যে তোড়া করা দিতেছিলাম 10 ভরি, ও তোড়া আর লাগবে না। না না করেন না, তোড়া লাগবে না। ভাই কি তুমি কাপড় তুলবে না তো কি বলবো? কি তুমি কাপড় তুললে বলবো। কি দিবি ওখানে বললে? আহা তুমি কাপড় তুলবে তারপর তো বলবো। না না কি দিবি আমি পুরুষ নি আগে আগে দিবে। ওরে কেন কাপড় তুলতে বলছি শোনো, জানো? তোমার পায়ের গিট সরু না মোটা, তাই মাপ নেওয়ার জন্য মানে তোড়া দেওয়ার জন্য তোড়া কম ভরি তোড়া লাগবে, তার জন্য মাপ নিতাম। কাকে দিবে? তোমাকে। তার লেগে কাপড় দিতে হবে? হ্যাঁ। ওরে আল্লাহ, ও ভাই আমি আবার অন্য ব্যাপার ধরেছি। না না অত অন্য খারাপ। ব্যাপারে কাপড় তুলতে বুঝছে তাই মনে করছি এই তোড়া দিবি তার লেগে আমার বাপ লওয়ার লেগে কাপড় তুলতে বুঝছে। হ্যাঁ ওরে তুই আগে বলবি, নিবা তারপর তুলবা তুই তারপর। বাপ নিবি তো আগে বলবি। ও আর করিস না বাবা। ওরে এটা কাপড় তুলছে না, সংসার তুলছে। না ওরে ইয়া কাপড় তোলা হয়েছে না, গোটা সংসার তোলা হয়েছে। তো শোনো চলবে, তাহলে চলো। আপনারা বিচার আসতে মাস্টার, আপনারা বিচার করবেন বলেছে হাজি বাড়ির বউ, কেউ বলে আমি ফরাজি বাড়ির বউ। তাহলে কোন বাড়ির বউ গা ঠিক করো। আর কাপড় তুলতে নিষেধ করেছে, তুলেছে। আচ্ছা তুমি যা কাপড় তুলছে আর টয়লেটে তোমার পোস্ট অফিস দেখা যাচ্ছে। তোড়া বলতে তোড়া দিব বলেছে। ও ওই জন্যে। তাহলে চলো যাবো। আরেকটা নিব। কি আরেকটা কি বলো? দিবে তো? দিবে তো? কি বলো? চলো যাই তাহলে। ওরে ওহো ওরে ময়নাবতী ছাড়ি দেব, যাবো তোমাদের বাড়ি সাহেব, যাবো তোমাদের বাড়ি। ওরে ময়নাবতী ছাড়ি দেব, চলো আমাদের বাড়ি গো নাইমা, চলো আমাদের বাড়ি। কেন বাদশার বাড়ি দাইমা কে চিল্লাইছে রে ভাই? ছাগল ভেবেছে। ছাগল কোন দিকে? বলি ও ধাত্রীমা শোনো, হ্যাঁ প্রথম যাবা হ্যাঁ প্রথমে হোকরা ব্যাগ। হুকনা ব্যাগ। প্রথমে হলো হুকনা ব্যাগ, তারপরে তারপর হুটরা ব্যাগ। ও তারপরে প্রথমে হলো হুকনা ব্যাগ, তারপরে হলো ঢুকনা ব্যাগ, তারপর হচ্ছে কুরকুরি ব্যাগ। আরে দে আবার কি ব্যাগ রে? ওই বাদশার বাড়ি ব্যাগ তো। হুকনা ব্যাগ আর ঢুকনা ব্যাগ, দাইমা কুরকুরি ব্যাগ। আমি যাচ্ছি তাহলে। ওই এসো এসো প্রাণীর দাইমা গো, ও দাইমা কিছুই ভালো লাগে না গো, ওই আমার দাইমা দাইমা গো।
সংসার জ্বালা বড় জ্বালা গো ও দাইমা শহীদ বাড়ি গো আমার দাইমা দাইমা গো দাইমা আল্লাহ কোন দিকে আল্লাহ কোন দিকে হ্যালো হ্যালো ও বিপুরে পেটে কটা ভরাই আছে মা গো ও রে আরে এই, ওটা আব্দুলের বউ ওটা আব্দুলের বাড়ি ইয়ার হবে না 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 আব্দুলের বাড়ি ঠিক করে ওটা আব্দুলের বউ ওর হবে না সবই মাত্র সাত খাওয়া আল্লাহ, ওই ভুল নাম্বারে ডাইল আরে তোমার মাটিতে মার পড়বে না একটাও যাত্রার বাড়িতে ঢুকলে বাদশার বাড়ি ঢুকেছি তুমি আব্দুলের বাড়ি ঢুকলে কিছু বুঝতে পারছি না পেটটা টামানি হ্যাঁ ও কোথায় আছো প্রাণীর দাইমা গো ও দাইমা কিছুই ভালো লাগে না গো আমার দাইমা দাইমা গো সাপুরি দাইমা আমি চলে এসছি দাইমা হয়ে গেছে না হবে হয়ে গেছে আল্লাহ আমি তাও একটু আরাম পাইছি ও দাইমা আ, কাছে এসো কাছে এসো আ, এসো না কাছে এসো বলো তুমি এসছো হ্যাঁ। এসেছো হ্যাঁ। এসেছো সত্যি ইয়া বাকি করলো রে ছেলে বলে হয়ে গেছে ও দাইমা লাথি আমাকে মাইলো দাইমা চূড়া পায় লাথি কামাইলো বলছি আমার ছেলে পা নেড়েছে তুমি পড়ে গেলে আ, আমার ছেলে পা নাড়লো তুমি পড়ে গেলে আর তোর ছেলে লাথি মেরেছে হ্যাঁ ইয়ার টুকি ছেলের এরকম জোরে লাথি একবারে বাচ্চা ছেলে নয় তুই যখন লাথি মেরেছি তোর যা হবে রে ভাই আমার মনেই যাচ্ছে একটু দাঁড়া ওই ভাই ও খালু ও চাচা এরে হারাবে ডাক দেখা দেবে ডাকের পড়ন দেখো খালু ভাই গেল বাচ্চি আব্বারে কি রে ছেলে লাড়ি কাটবে এখন দাদু ডাক কি হবে ছেলে লাড়ি কাটবো আরে তা দিয়ে লাড়ি কাটবে এখানে কিসে লেগে যাবে তাই কিনে লাড়ি কাটবো বাসে ঝাড়ে যাবো 15-16 খান বাস কাটবো কেটে ওই চুছালি তুলবো দিয়ে লাড়ি কাটবো ও আমি মনে করি বাস কাটবে তোমার কবর হবে তাই ভাবছি কিসের খবর তোমার বাসে চুছালি দিয়ে লাড়ি ও কাটবো চু ছালি তোলা লেগে আমি বলছি তুমি হয়তো মরবা তার কবর কাটার লেগে বাস কাটবে আগে ওরে তালয় হ্যাঁ বাদশার বাড়ির কাজ তার জন্য নতুন সোনার বিলেট তৈরি করে এনেছে বুঝলে তাই নাকি তাই দিয়ে তোমাকে নারী সেদন করতে হবে আমি বাড়ি এরে গেলে বাপের জন্ম আমি সোনার বেলি দেখিও নি আমার নাইও তাহলে আমি কি করবো সোনার বেলি তো নাই আমি লাড়িও কাটবো না ওরে তুই আহা, তোমাকে সোনার বিলেট লাগবে না তাহলে তুমি এখানে দাঁড়াও আমি তোমাকে এনে দিছি বাদশার বাড়ির কাজ বাদশার বাড়ি সোনার বিলেট তৈরি করে এনেছে তাহলে কি দেবে যে এইটা দিয়ে তুমি নারী সেদন করো এই কি সোনার বেলি এটা কাটবে হ্যাঁ এই দাইমা ভূতড়া যায় এটা সোনার বিলেট বেলেট না এই বেলি বেলিট নয় সোনার বিলেট বেলি আবার বলে বেলেট হচ্ছে না বেলেট বেলি চিচি এত সুন্দরভাবে কাটবে কাটবে হ্যাঁ ধারি তো নাই ভূতড়া কই ভালো করে হাত দাও হাত দাও অহংকারের পতন হয় ছুরি আমার কথা শুনলে আর হাতও যেতে না আর পাও যেতে না বেশি অতিরিক্ত চালাক ভালো লাগে আমি ভালো না বলি ও দাইমা
আমার ছেলে সুন্দরভাবে নারী সিদ্ধন করে দাও। করে দিচ্ছি, আমি যাচ্ছি তাহলে। ওহো ওরে সোনার কা চারি নয়ে ও তাই বাবা সার বাড়ি যাই গো, সোনার কা চারি নয়ে ও তাই বাবা সার বাড়ি যাই গো, তারি লয়ে বাদশার বাড়ি যাই গো, সোনার তারি লয়ে বাদশার বাড়ি যাই গো, সোনার তারি লয়ে। সোনার তাহাতারি লয়ে বাবা বিশাল তারি যাই গো, সোনার তাহাতারি। বলো 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 আহা বেশ বেশ বেশ। সোনার তাহাতারি লয়ে এই তো দেখি দেখি দেখিস দেখিস ধরেছি ধরেছি। আল্লাহ কি বলছে কি করবো গো, আল্লাহ যাহা লাড়িতে পেঁয়াজ দিয়েছি, লাড়ি সুতি নুনু সুতি ঝুড়ি পড়ে গেল, এবার আমি কি করবো, নুনুটা তো নাই গো, এবার আমাকে পড়াতে হবে রে। আমি ওইদিকে কইছ আমি তো মুততে যাবো। না কেন মুতবো কি আছে মুচ্চা পিচ্ছে কার আমার ও তো পরের মতো ও গেল গেল আহো এই তোমার কাপড় নষ্ট হয়ে গেল। হাগাতে পিচ্ছে গো, এই এখানে এখানে পায়খানা করো না আমি ভুলে যাবো। না আমি কি হাগা চাপছি গো, তোমার ভুলে পায়খানা ফিরতে গেলে তোমাকে নষ্ট হবে। আবার ভয়ের জ্বালায় হাগা চাপিছে জানো, ছেলে লাড়ি কাটতে যে নুনু কেটে ফেলেছে, এবার আমার কি করবে গো, আবার ভয়ের জ্বালায় হাগা চাপিছে গো, আমি হাঁকবো। এই শোনো এই বলে হাঁটতে যাবা তা বলছি, হ্যাঁ। বলে হাঁটতে গেলে মশা লাগবে, মশলা লাগুক আমি হাঁকবো বলে। এখানে হাঁটবে না তুই যা, আমি পুরো হাঁকবো। আচ্ছা ওদিকে টাকা ওদিকে যাও। হ্যাঁ, আল্লাহ ভয়ে হাওয়া চাপিছে গো, কি করবো। ও দাইমা হলো সাথে আমি এখন তো হাঁকতেই বসিনি, অবশ্যই বসিনি। ঠিক আছে ও দাইমা হলো আল্লাহ আমাকে বসতে দিচ্ছে না গো, ও দাইমা আর দাঁড়ান আমি বসি। তোকে মুড়তে দেওয়ার টাইম দেবো না। আল্লাহ গো, কি দাইমা আল্লাহ গো। ও দাইমা হলো ও দাইমা দাইমা আর আমি পায়খানা ফিরছে নাকি সত্যি পায়খানা ফিরছে না বসে আছে বসে আছে ও দাইমা আরে কি হাগা হাঁকছো তুমি আরে ও কি হাগা হাগা আরে শুধু গোটা গোটা ডাল বার করছে আর আমি একবারে ডাল হাগা গো কি পিসাছে গো, বাবা রে বাবা কি জ্বলা চলছে গো, আর আমি এমন ডাল খেয়েছে হজম করতে পারিনি শুধু ডাল পায়খানা ফিরছে ডাল বের করছে
একবারে ডাল হাগা। ও দাইমা, কি আরাম পাইছি গো ভাই। আল্লাহ হাগনু তো ছুঁচবো কতি, এবার ছুঁচবো কতি গো। আল্লাহ পানিও তো নাই, আলে ছেঁচড়ি মারবো, আলে ছেঁচড়ি মারবো গো। ও বাবা গো, ও মা, ঘাস ভেঙে যাচ্ছে। কি জ্বলা করছে গো। ও দাইমা, কোন দিক গেল? পেছনে কি হাত দিয়ে পেছনে কি দেখছে? নাই তো কিছু নাই, বন্ধু বন্ধু নাই। পেছনে কি দেখছে? ও দাইমা, পেছনে হাত দিয়ে কি দেখছো? কিছু না।